হচ্ছে ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও। আমরা অলরেডি দেখেছি যে আমাদের যখন আমরা কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্ট করি বা মার্কেটিং ডিসিশন নিই, দেয়ার শুড বি সাম পোর্টফোলিও, যেখানে কি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আইডিয়াস গুলোকে আমরা একসাথে করি। যে হয়তোবা আমাদের কোনো একটা আইডিয়াতে দেখা যাচ্ছে যে গ্রোথ রেটটা বেশি, আবার কোনো একটা আইডিয়াতে, যেমন লাস্ট দিন আমরা দেখেছি কোনো একটা আইডিয়াতে আমাদের মার্কেট গ্রোথ রেট বেশি হচ্ছে, আবার কোনো একটা আইডিয়াতে হয়তোবা আমাদের মার্কেট শেয়ারটা বেশি হচ্ছে। সো সেটার উপর বেসিস করে আমরা কি করছি, আমাদের এই বিজনেস পোর্টফোলিওটা ডিসাইড করছি যে আমাদের বিজনেস পোর্টফোলিওটা কেমন হবে। ইন সাম কেসেস হয়তোবা আমরা গ্রোথ রেট যদি হাই হয়, কিছু কিছু কেসে আমাদের মার্কেট শেয়ারটা হাই হচ্ছে, আবার যে ক্ষেত্রে আমাদের লো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে সেটাকে আমরা চুজ করছি না। নেক্সট হচ্ছে আমাদের পোর্টফোলিও ডিজাইনের আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে প্রোডাক্ট অর মার্কেট এক্সপানশন গ্রিড। যেমন আমরা যখন প্রথমটা দেখেছিলাম যে বিজনেস পোর্টফোলিওটা করব, তখন আমরা শুধু অ্যানালাইজ করেছিলাম যে আমরা অ্যাট প্রেজেন্ট আমার যেই প্রোডাক্ট গুলো আছে সেটার উপর বেস করে, সাপোজ আমার অ্যাট প্রেজেন্ট কি 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 ধরনের প্রোডাক্ট লাইন আছে, আমাদের একটা কোম্পানিতে কি কি ধরনের প্রোডাক্ট লাইন আছে। আমরা যদি ইউনিলিভারের কথা চিন্তা করি, দে হ্যাভ সাম প্রোডাক্ট লাইন্স like they have Sunsilk or they have other product lines. এখানে তো আর কেউ নেই, আমি তো অ্যাপ্রুভ করছি কিন্তু আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, সো লাস্ট যেটা ছিল আমাদের বিজনেস পোর্টফোলিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আমাদের কারেন্ট যে প্রোডাক্ট লাইন আছে সেটার উপর বেস করে আমরা পোর্টফোলিওটাকে ডিফারেন্ট টাইপসে ডিস্ট্রিবিউট করেছি। বাট যখন আমরা বলছি প্রোডাক্ট অর মার্কেট এক্সপানশন গ্রিড, সেক্ষেত্রে আমরা কি বোথ নিউ প্রোডাক্ট এবং বোথ এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা মেজার করব। আগের যেটা ছিল, যখন আমরা এটাকে স্টার, কোয়েশ্চেন মার্ক, ডগ অ্যান্ড ক্যাশ কাউ এটাতে ডিভাইড করেছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের কি এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেগুলোর উপর বেস করে, সেগুলোর মার্কেট শেয়ার এবং গ্রোথ রেটের উপর বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি। অ্যান্ড যখন আমরা প্রোডাক্ট আর এক্সপানশন মার্কেট এক্সপানশন গ্রিডটা কনসিডার করব, সেক্ষেত্রে আমরা নিউ প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্ট এবং বোথ এক্সিস্টিং প্রোডাক্টস এই দুটোর উপর বেস করে এগুলোর যে গ্রোথ রেট আছে বা গ্রোথ অপরচুনিটিস আছে সেটার উপর বেস করে আমরা মার্কেট অথবা প্রোডাক্ট, যখন মার্কেটের উপর বেস করে করব তখন সেটাকে বলবো মার্কেট এক্সপানশন গ্রিড, আর যখন প্রোডাক্টের উপর বেস করে করব সেটাকে বলবো প্রোডাক্ট এক্সপানশন গ্রিড। ওকে, তো একটু যদি দেখি আমরা already বলেছি যে we have two type of markets and two type of products. The first one type of products are new products and existing products. আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করলাম যে আমার নিউ কি কি প্রোডাক্ট হতে পারে এবং এক্সিস্টিং কি কি প্রোডাক্ট আছে, সেগুলোকে আমরা গ্রোথ, আমাদের যে গ্রোথ অপরচুনিটি সেটার উপর বেস করে আমরা সেটাকে কি করব, ক্লাসিফাই করব। মার্কেট আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্সিস্টিং মার্কেট, আরেকটা হচ্ছে নিউ মার্কেট। সো যখন আমার এক্সিস্টিং প্রোডাক্ট থাকবে এবং এক্সিস্টিং মার্কেটস থাকবে, তখন সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে মার্কেট পেনেট্রেশন। সো মার্কেট পেনেট্রেশনটা আমরা কাকে বলি? মার্কেট পেনেট্রেশন আমরা বলি হচ্ছে আমাদের অলরেডি একটা প্রোডাক্ট আছে এবং আমরা এক্সিস্টিং মার্কেটে এন্ট্রি করতে চাচ্ছি বা আমাদের গ্রোথটাকে ইনক্রিজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, মার্কেটটাকে আমরা পেনেট্রেট করে আমাকে দিতে হবে। মানে হচ্ছে মার্কেটের আমরা দেখতে হবে যে মার্কেটে অলরেডি কি কি ধরনের অ্যাক্টিভিটিস আছে বা কি কি ধরনের প্রোডাক্ট এক্সিস্ট করছে, বা কিভাবে মার্কেটটা নতুন যারা আছে তাদেরকে একসেপ্ট করছে, বা তাদের যে কম্পিটিটরস আছে তাদেরকে কিভাবে তারা ডিল করছে, এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে এই মার্কেট পেনেট্রেশনে, বিকজ দে আর অলরেডি এক্সিস্টিং ইন দ্য মার্কেটস অ্যান্ড দে হ্যাভ অলরেডি দেয়ার প্রোডাক্ট লাইন। সো তাদেরকে এখন কি ওই সিচুয়েশনে তাদেরকে সার্ভাইভ করতে হবে, এবং সেই সিচুয়েশনে সার্ভাইভ করার জন্য
তাদেরকে তাদের মেইন প্রায়োরিটিটা কি হবে, তারা কি করবে, এক্সিস্টিং যারা কাস্টমার্স আছে বা এক্সিস্টিং যারা কম্পিটিটরস আছে তাদের যে ডেটাগুলো সেগুলোকে এনালাইসিস করবে। সো এটা হচ্ছে মার্কেট পেনেট্রেশন। হচ্ছে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টস থাকবে, নিউ মার্কেট থাকবে। মার্কেট যখন নতুন হবে তখন আমার কি করতে হবে, মার্কেট ডেভেলপ করতে হবে। আমার প্রোডাক্ট আছে বাট আমাকে কি করতে হবে, মার্কেটটাকে ডেভেলপ করতে হবে। যেমন সাপোজ নিউ এক্সিস্টিং প্রোডাক্টস বলতে কি বুঝাচ্ছি, যে অলরেডি আমরা একটা প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করছি বাট সেটাকে আমরা অন্য কোনো জায়গায় লঞ্চ করবো। ফর এক্সাম্পল অন্য কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে লঞ্চ করতে পারি, বা অন্য কোনো কান্ট্রিতে লঞ্চ করতে পারি, বা অন্য কোনো কনজিউমারদের জন্য লঞ্চ করতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই যে মার্কেটে আমি সেটাকে লঞ্চ করব, বা যেই মার্কেটে আমি প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছি, বা যেই কনজিউমারদেরকে আমি অ্যাট্রাক্ট করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মার্কেটটাকে ডেভেলপ করতে হবে। হচ্ছে নিউ প্রোডাক্টস এর ক্ষেত্রে ডেফিনেটলি আমার প্রোডাক্ট নিউ বাট মার্কেট এক্সিস্টিং, মানে আমি একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, আমার একটা নতুন প্রোডাক্ট আমি মার্কেটে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। যেমন আমরা যদি মনে করি যে রিসেন্টলি আপনারা যদি দেখেন যে অনেক ধরনের যখন নতুন কোনো প্রোডাক্ট আসে, আমরা ধরে নিলাম যে একটা নতুন প্রোডাক্ট আসছে, তখন সেটাকে আমরা কি করবো, এই নতুন প্রোডাক্টকে মার্কেটে হচ্ছে কি লঞ্চ করতে হবে। মার্কেটস দেয়ার আর অলরেডি এক্সিস্টিং মার্কেটস, দেয়ার আর অলরেডি আদার কোম্পানিজ who are selling their products, same products in the existing market. তো এখন আমাকে কি করতে হবে, আমার যে প্রোডাক্টটা সেটা সম্পর্কে সবাইকে অ্যাওয়ার্ড করতে হবে, সবাইকে এটাকে বলতে হবে, এটা ধরনের প্রমোশন, অল অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো করতে হবে, অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করতে হবে যাতে এটা এক্সিস্টিং যে মার্কেটস আছে সেখানে তারা মার্কেটটাকে ক্যাপচার করতে পারে। দেন হচ্ছে নিউ প্রোডাক্ট অ্যান্ড নিউ মার্কেটস। এখন আমাদের যেটা হচ্ছে দুটাই নিউ, নতুন একটা প্রোডাক্ট এবং নতুন একটা মার্কেট। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডাইভার্সিফিকেশন। তার মানে হচ্ছে আমাকে পুরো একটা মার্কেটে গিয়ে মার্কেটকে এবং নতুন একটা প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করতে হবে। সেক্ষেত্রে আমার অ্যাক্টিভিটিসও কি বা এফোর্টও কি করতে হবে, বেশি দিতে হবে, কারণ যেহেতু আমার প্রোডাক্টটা নতুন হবে এবং মার্কেটটাও কি নতুন। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মানে নিউ প্রোডাক্টটা বা নিউ মার্কেটটাকে কি করতে হবে, ডাইভার্সিফাইড করতে হবে। সো এটা হচ্ছে আমার ডেভেলপিং স্ট্র্যাটেজি ফর গ্রোথ অ্যান্ড ডাউন সাইজিং। এনি কোয়েশ্চেন? No, ma'am. ওকে, সো আমরা অলরেডি জানি হোয়াট ইজ গ্রোথ। সো এখন যেটা আছে সেটা হচ্ছে ডাউন সাইজিং। যেহেতু আমরা বলছি developing strategy for growth and downsizing. So what is downsizing? Downsizing is when a company must prune, harvest, or divest businesses that are unprofitable or that no longer fit the strategy. অনেক সময় যেটা হয়, ডাউনসাইজিংটা বলতে আমরা ওটাকে বুঝি যখন আমার কোনো একটা কোম্পানি প্রফিটেবল থাকছে না, বা আমরা যে বলছি যে আমাদের এই স্ট্র্যাটেজি আমরা ফলো করব, বা অনেক সময় থাকে না যে কোনো একটা প্রোডাক্ট লাইন বা কোনো একটা সেগমেন্ট, একটা বিজনেসের কোনো একটা সেগমেন্ট বা কোনো একটা প্রোডাক্ট লাইনকে আমরা আমরা দেখছি যে ওখান থেকে কোনো প্রফিট হচ্ছে না, বা এই প্রোডাক্ট লাইনটা বা এই সেগমেন্টটা আমার বিজনেসে কোনো আসলে ইম্প্যাক্ট করছে না, বা আমি আমার যে কাস্টমার্স আছে তারা সেটাকে একসেপ্ট করছে না। তো আমরা এই জিনিসটা যখন দেখলাম তখন আমরা ট্রাই করলাম যে আমরা কি করব, এটাকে আমরা কি করতে পারি, ডিসকন্টিনিউ করে দিতে পারি, অথবা সেটাকে আমরা কি আবার নতুন করে আমরা ট্রাই করতে পারি যে নতুন কোনো ইনভেস্টমেন্ট করে বা নতুন কোনো এফোর্ট দিয়ে আমরা সেটাকে আবার ইমপ্রুভ করতে পারি কিনা, সেটাকে আমরা বলছি ডাউন সাইজিং। তার মানে এটাকে আবার কি করব, আমি যখন এটা আনপ্রফিটেবল হয়ে যাবে এটাকে আমি নতুন ভাবে আবার ডিজাইন করার ট্রাই করব, অথবা ডিসকন্টিনিউ করে দিব, যে কোনো একটা করব, এটাকে আমরা বলছি ডাউন সাইজিং। So the first our learning objective was in this chapter was discuss how to design business portfolios and develop growth strategies. So we have already covered these 2 points: designing the business portfolio, that is growth
শেয়ার ম্যাট্রিক্স অ্যান্ড প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্কেটিং এর স্টুডেন্টের জন্য। মার্কেটিং এর যারা মার্কেটিং যারা পড়ছেন, সো তাদের ডেফিনেটলি আপনাদের যে কোনো ভাইভা বোর্ড, অনেক সময় আপনাদের ইয়ার এন্ড ভাইভা হয়, সো সেখানেও কিন্তু মার্কেটিং থেকে যদি কোনো কোয়েশ্চেন কখনো করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য এলিমেন্টস ইন আ গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স অর প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড। সো এই দুইটা কি ক্লিয়ার কিনা সবাই? ইজ ইট Yes, ma'am. ক্লিয়ার? ওকে, সো আমরা যদি একটু আমাদের লার্নিং অবজেক্টস গুলো একটু আবার রিকল করি, সো আমরা অলরেডি দুটো লার্নিং অবজেক্ট কভার করেছি। The first one was explain company wide strategic planning and its 4 steps, and objective 2 discuss how to design business portfolios and develop growth strategy. And our third objective was explain marketing role in strategic planning and how marketing works with its partners to create and deliver customer value. সো এটা হচ্ছে আমার থার্ড অবজেক্টিভ, যে আমাদেরকে দেখতে হবে যে মার্কেটিং এর রোলটা কোথায় when we plan for strategy and how marketing works with its partner to create and deliver customer value. Just একটা মিনিট টাইম দেবেন। मेरे पूरे सौदे को एक बाउल डाल, फिर फाइबर के लिए इसमें प्याज, टमाटर और धनिया डाल, फिर टेस्ट के लिए इसमें थोड़ा सा नमक, चिली फ्लेक्स, ऑरिगेनो और इन सबको अच्छे से मिक्स करके लास्ट में थोड़ा सा नींबू। ये भी आपकी हाई प्रोटीन वेजिटेरियन जिम मिल रहेगी। কি কিছু বলছেন? उसको शेयर कर। কেউ কি কিছু বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। কেউ কি কিছু কোয়েশ্চেন করছিল? না ম্যাম, মেবি আনমিউট করে ভুলে হয়ে গেছে। ওকে, আমরা অবজেক্ট 3টা তাহলে দেখি। আমরা অলরেডি কভার্ড অবজেক্টিভ 1 and 2. So our next objective is, first one is explain marketing's role in strategic planning. So আমরা এখন দেখতে হবে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে বা মার্কেটিং প্ল্যানিংটা কিভাবে হবে। And partnering to build customer relationship. Definitely আমরা যখন প্ল্যানের কথা বলি, মার্কেটিং প্ল্যানের কথা বলি, সেখানে মেইন প্রায়োরিটি হচ্ছে টু ডেভেলপ অর টু বিল্ড কাস্টমার রিলেশনশিপ। So the first one is partnering with other company departments. তো কাস্টমার রিলেশনশিপ যেমন আমাকে বিল্ড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে কি করতে হবে, কোম্পানির যে আদার ডিপার্টমেন্টস আছে সেগুলোর সাথে কি করতে হবে, পার্টনারিং করতে হবে, তাদের সাথেও একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে বিকজ অফ দ্য স্ট্র্যাটেজিক roles. So value chain is a series of departments that carried out value creating activities to design, produce, market, deliver and support a firm's product. So value chain বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। অলরেডি আমরা জানি যে ভ্যালু চেইন কি। ভ্যালু চেইন মানে কি, দেয়ার ইজ আ চেইন where they add value in every chain. তার মানে আমি যদি আমরা 1 নাম্বার পয়েন্টটাকে যদি ধরি, সেখানে কিছু ভ্যালু অ্যাড হবে, সেকেন্ড পয়েন্টটাতে কিছু ভ্যালু অ্যাড হবে, থার্ড পয়েন্টটাতে কিছু ভ্যালু অ্যাড হবে। সো আমাদের ভ্যালু চেইন আমরা যখন বলছি, এটা হচ্ছে কি একটা চেইন যেখানে আমাদের কি হবে, ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস হবে। ফর এক্সাম্পল, কোনো জায়গায় হয়তো আমরা প্রোডাক্ট ডিজাইনটা করছি, কোনো জায়গায় হয়তো আমরা প্রোডাকশনটা করছি, কোনো জায়গায় আমরা প্যাকেজিংটা করছি, কোনো জায়গায় আমরা ডেলিভার করছি, কোনো জায়গায় আমরা কাস্টমার সার্ভিস করছি। এই পুরো যে ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস গুলো যে ডিপার্টমেন্টে হচ্ছে, এই টোটাল জিনিসটাকে আমরা বলছি ভ্যালু চেইন। তার মানে আমরা দেখেছি লাস্ট ক্লাসগুলোতে যে আমাদের প্রথম কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে ফার্স্টে স্টার্ট হয় হচ্ছে প্রোডাক্ট ডিজাইন দিয়ে। সো আমরা দেখেছি যে আমাদের প্রোডাক্ট ডিজাইন হচ্ছে, প্রোডাক্ট ডিজাইন করলাম, প্রোডাক্ট ডিজাইন করা হলে তারপর আমরা দেখবো যে ইফ ইট ইজ ফিজিবল টু প্রডিউস দ্য প্রোডাক্ট, আমরা এটাও দেখবো যে এটা ফিজিবল কিনা, যে আমরা যে প্রোডাকশনটা করছি ইজ ইট ফিজিবল। দেন হচ্ছে আমাকে দেখতে হবে যে এটার আমরা প্যাকেজিংটা কিভাবে করব, আমরা কিভাবে এটাকে
মার্কেটে প্রেজেন্টেবল করব সেটা দেখতে হবে। দেন হচ্ছে এটাকে আমাদের কাস্টমারদের কাছে ডেলিভার করতে হবে, এবং দেন আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের কাস্টমার সার্ভিসটা আমরা ঠিকভাবে প্রোভাইড করছি। সো এটা তো আর একটা অর্গানাইজেশনে শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপল তো এই কাজটা করতে পারবে না। দেয়ার আর সার্টেন ডিপার্টমেন্টস হু আর ওয়ার্কিং অন দিস প্রসেস। Okay, then হচ্ছে value delivery network. So next one is partnering with other in the marketing system. First one যেটা ছিল আমরা other ডিপার্টমেন্টের সাথে রিলেশনশিপ কিভাবে বা আমরা কিভাবে আমাদের টোটাল যে ভ্যালু চেইন প্রসেস আছে সেখানে আমরা কিভাবে পার্টনারিং করব কোম্পানির ডিফারেন্ট ডিপার্টমেন্টস এর সাথে। দেন সেটা হচ্ছে পার্টনারিং উইথ আদার্স ইন দ্য মার্কেটিং সিস্টেম। দেন হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের যে মার্কেটিং যে প্রসেসটা আছে সেটার সাথে যারা ইনভলভ তাদের সাথে আমরা কিভাবে পার্টনারিংটা করব। Value delivery network is made up of the company, supplier, distributors, and ultimately customers who partner with each other to improve performance of the entire system. So তাহলে আমরা ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে এই নেটওয়ার্কের মধ্যে আমার কোম্পানি থাকতে পারে, সাপ্লায়ার্স থাকতে পারে, ডিস্ট্রিবিউটার্স থাকতে পারে, মানে টোটাল যে প্রসেসটা এটার মধ্যে যারা আছে মার্কেটিং সিস্টেমের যে প্রসেসটা, দ্যাট ক্যান বি কনসিস্ট অফ কোম্পানি, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটার্স এবং আলটিমেটলি কাস্টমার, যারা কি একজন আরেকজনের সাথে কি করছে, কাজ করছে এই এন্টায়ার প্রসেসে। সো তাদের মধ্যে যদি আমরা রিলেশনশিপটা বিল্ড করি বা যে রিলেশনশিপটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলছি ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। তার মানে আলটিমেটলি আমাদের যেটা কথা যে আমাদের কি করতে হবে, যখন আমরা বলবো স্ট্র্যাটেজিক মার্কেটিং অর প্ল্যানিং মার্কেটিং, তখন আমাদের ডিফারেন্ট আমাদের যে স্টেক হোল্ডার্স গুলো আছে এই টোটাল প্রসেসে, দ্যাট ক্যান বি আওয়ার company, that can be company departments, that can be the marketing system, সিস্টেম, সবকিছু আমাদেরকে কি করতে হবে এখানে এনশিওর করতে হবে। সো এটা কি ক্লিয়ার সবাই? Yes, ma'am. সো এটা ছিল আমাদের থার্ড অবজেক্টিভ। যেখানে আমরা দেখেছি পার্টনারিং উইথ আদার কোম্পানি ডিপার্টমেন্টস অ্যান্ড পার্টনারিং উইথ আদার্স in the marketing system. So এটা আমাদের লার্নিং অবজেক্টিভ 3। দেন হচ্ছে 4, describe elements of a customer value driven customer value driven marketing strategy and mix and the forces that influence it. তাহলে এখন আমরা দেখব যে what are the elements in a customer value driven marketing strategy, তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং মিক্স, এই দুটো জিনিস এখন আমরা দেখব। মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং মিক্স। So value, customer value and relationship. So এখানে আমরা যদি দেখি there are different type of stakeholders in this process. The stakeholders are marketing intermediaries
competitors, suppliers, publics. They are the stakeholders of this marketing strategy and marketing mix. So there are four stakeholders here: marketing intermediaries, competitors, suppliers, and publics. So আমাদের main purpose-টা হচ্ছে customer value and relationship. And we know the 4 P's. The 4 P's are product, price, promotion, place. We have already known our 4 P's. 4 P's are product, price, promotion, place. So we need to at the core of the marketing, আমাদের কি দরকার? আমাদের core কি? মার্কেটিং এর কোরই হচ্ছে কাস্টমার ভ্যালু এন্ড রিলেশনশিপ। আমাদের কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং রিলেশনশিপটা প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। এটা কিন্তু আমরা যখন মার্কেটিং স্টার্ট করেছিলাম তখন আমরা স্টার্টই করেছি কিন্তু এটা দিয়ে যে উই নিড টু ক্রিয়েট কাস্টমার ভ্যালু অ্যান্ড প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। দেন নেক্সট অবজেক্ট ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি ইনভলভস 2 কি কোয়েশ্চেন। সো আমাদের যেটা দেখতে হবে যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে কি কি আছে। Which customer will we serve? That means we need to already আমরা কিন্তু যখন মার্কেটিং এর ডেফিনিশন অবজেক্টিভস গুলো করেছি ওখানে কিন্তু আমরা দেখেছি যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমার কি কি থাকবে। সো প্রথম একটা মার্কেটিং এর ফার্স্ট অবজেক্টিভ বলি বা ফার্স্ট থিং কি হচ্ছে যে তাকে কি করতে হবে, কাস্টমার ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। এন্ড ইন কেস অফ মার্কেটিং স্ট্র্যাটেজি there are 2 questions. The first question is which customer will we serve? এখন আমরা কোন কাস্টমারকে সার্ভ করব, ডেফিনেটলি সেটার জন্য আমাকে জানতে হবে কি সেগমেন্টেশন। আমাকে কাস্টমার মার্কেট সেগমেন্ট করতে হবে যে আমি এই কাস্টমারদেরকে এবং এই মার্কেটে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি। Then how will you create value for them? সেক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করব? আমরা অবশ্যই সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করব। দ্যাট মিনস আমি যখন একটা মার্কেটকে সেগমেন্ট করছি যে আমি এই মার্কেট এবং এই কাস্টমারদেরকে আমি ভ্যালুটা দিতে চাচ্ছি বা আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই সেগমেন্টেড মার্কেট অথবা প্রোডাক্টের সেই সেগমেন্টেড মার্কেট যে আছে বা কাস্টমার যারা আছে তাদের কি ধরনের প্রায়োরিটিস আছে বা তারা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে বা আমি কোন ধরনের কাস্টমারকে দিচ্ছি বা তাদের জিওগ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি তাদের কি কোনো এডিশনাল কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে এখানে কনসিডার করতে হবে এবং কনসিডার করে সেটার মাধ্যমে আমাকে কি করতে হবে, মার্কেটটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং পজিশনিং করতে হবে। And in that case, we have these 4 P's: product, price, promotion, and place. Clear সবাই এটা? সবাই কি বুঝতে পেরেছি? Yes, ma'am. So what is marketing strategy? Marketing strategy is the marketing logic by which the company hopes to create customer value and achieve profitable customer relationship. So marketing strategy হচ্ছে একটা marketing logic যেটা হচ্ছে which the company hopes to create customer value and achieve profitable customer relationships. So এটার মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যে আমরা প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ হবে। যেটা আমরা অলরেডি বলেছি কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মেইন পারপাস হচ্ছে টু ক্রিয়েট কাস্টমার ভ্যালু এন্ড দেন মেইনটেইন দ্য প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপস। তো যদি আমরা একটু দেখি, আমরা ওখানে দেখেছি যখন আমরা বলছি মার্কেটিং স্ট্র্যাটেজি, দে হ্যাভ 2 questions. The first question is which customer will we serve? কোন কাস্টমারদেরকে আমরা সার্ভ করব, সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, মার্কেট সেগমেন্টেশন করতে হবে। সো মার্কেট সেগমেন্টেশন ইজ দ্য ডিভিশন অফ আ মার্কেট into distinct groups of buyers who have different needs, characteristics or behaviors and who might require separate products or marketing mix. মার্কেট সেগমেন্টটাকে তাহলে আমরা কি করতে পারি, কিছু গ্রুপ অফ পিপল আমরা ডিভাইড করতে পারি যেখানে আমাদের কি থাকবে, এভরিওয়ান হ্যাজ দেয়ার ডিফারেন্ট নিডস,
ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট বিহেভিয়ার্স, এবং তারা কি ইন্ডিভিজুয়ালি তারা কি চাচ্ছে, সেপারেট প্রোডাক্ট অথবা মার্কেটিং মিক্স চাচ্ছে। এটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্টেশন। Market segment is a group of consumer who respond in a similar way to a given set of marketing efforts. এবং আমি যখন সেগমেন্ট করব তখন যেই সেগমেন্ট অনুযায়ী আমি সেটাকে ডিফারেন্সিয়েট করব, যেই সেগমেন্ট অনুযায়ী আমরা সেটাকে ডিভাইড করব, সেক্ষেত্রে কি সেই সেগমেন্ট অফ পিপলরা সিমিলার ওয়েতে কি করবে, রেসপন্ড করবে। সো এটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্ট। সো আমরা যদি প্রথমে আমার ভ্যালু ক্রিয়েট করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ কাস্টমার উই উইল সার্ভ। সো ফার্স্ট এই কোয়েশ্চেনটার জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে আমাদের মার্কেটটাকে সেগমেন্টেশন করব। সো মার্কেট সেগমেন্টেশনটা হচ্ছে যখন আমরা মার্কেটটাকে ডিভাইড করব ইনটু সাম গ্রুপস অফ বায়ার্স when they have their different needs, characteristics, behaviors, এটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্টেশন। ইজ ইট ক্লিয়ার? जी मैम বুঝতে পেরেছি? जी मैम Yes, ma'am. হচ্ছে মার্কেট টার্গেটিং। Market targeting is the process of evaluating each market segment's attractiveness and selecting one or more segment to enter. So market targeting টা আমরা কখন বলছি, যখন আমরা কি করব যে আমরা বলছি যে আমরা এই মার্কেটটাতে এন্ট্রি করতে চাচ্ছি বা এই মার্কেটটাকে আমরা এই মার্কেটে আমরা আমাদের গুডস এন্ড সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি। তখন আমাকে দেখতে হবে কি প্রত্যেকটা মার্কেট সেগমেন্টের আমার ফিজিবিলিটিটা দেখতে হবে যে আমি এই মার্কেটটাকে কিভাবে আমি এন্টার করতে পারি, বা এই মার্কেটে বা এই সেগমেন্টটা একটা টার্গেট করা যে আমি এই মার্কেট সেগমেন্টটাতে ওয়ার্ক করবো। সো আমার এই মার্কেট সেগমেন্টটাতে আমার কি কি ধরনের কোয়ালিটিস আছে বা কি কি আমাকে কনসিডার করতে হবে যখন আমি এই সেগমেন্টটাতে এন্ট্রি করতে চাচ্ছি, বা এই সেগমেন্টটাকে আমি এই সেগমেন্টটাতে আমি আমার প্রোডাক্ট গুলো সেল করতে চাচ্ছি। তাহলে আমাকে কি এই মার্কেট সেগমেন্টে কি কি আছে বা কি কি আমাকে কনসিডার করতে হবে, বা কি কি আমার অ্যাট্রাকটিভনেস আছে, বা কি কি সেগমেন্টে আমি কি করতে পারি, এন্টার করতে পারি। সো আমাকে টার্গেট করতে হবে, কোনো একটা মার্কেটকে টার্গেট করতে হবে। Then হচ্ছে market positioning is the arranging for a product to occupy a clear, distinctive and desirable place relative to competing products in the minds of target consumers. So market positioning টা হচ্ছে আমাকে প্রোডাক্টটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে এটার সম্পর্কে বা আমাদের যে টার্গেট কনজিউমার্স আছে তাদের আমার দেখতে হবে যে তাদের কি আইডিয়া আছে এই প্রোডাক্টটা সম্পর্কে, আমি যে প্রোডাক্টটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি সেটা সম্পর্কে আমার যে মার্কেটে টার্গেট কনজিউমার আছে তাদের আইডিয়াটা কেমন। আমাকে তাদেরকে কি করতে হবে, তাদের মাথায় আমাকে ওই আইডিয়াটা বা আমার যে প্রোডাক্টের যে আইডিয়াটা সেটা কি করতে হবে, পজিশনিং করতে হবে যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা, এটার কি কি ধরনের এটার আমার কি কি আছে, বা এই প্রোডাক্টটা কি কি সার্ভিস দিচ্ছে, এই জিনিসটা আমাকে কি করতে হবে, আমাদের যারা কনজিউমার আছে তাদেরকে তাদের মাথায় সেটাকে পজিশনিং করতে হবে। হচ্ছে ডিফারেন্সিয়েশন তখনই হবে যখন আমি পজিশনিংটা করতে পারবো। পজিশনিংটা হচ্ছে যে আমার টার্গেট কনজিউমার তাদেরকে আমাকে এটা ক্লিয়ারলি মেসেজ দিতে হবে যে আমার প্রোডাক্টটা এরকম, আমার এই প্রোডাক্টে আমি এই কোয়ালিটিস আছে, এটা আমি চিপ প্রাইসে আমি হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি। সো এই জিনিসগুলো আমাদের যে টার্গেট কনজিউমার্স আছে তাদের মাথায় কি করতে হবে, পজিশনিং করতে হবে।
So, positioning the 100-year-old Del Monte brand position itself as bursting what a with question. life, made in America and packed at the peak of ripeness, same essential ingredients as fresh. So এই যে আমরা বললাম যে আমরা একটা ব্র্যান্ডকে পজিশন করব টু দ্য হেড অফ দ্য টার্গেট কনজিউমার, সেটাকে আমরা কিভাবে পজিশনিং করতে পারি। তারা কি করেছে, তাদের এই ব্র্যান্ডটাকে পজিশনিং Ma'am, করেছে what a উইথ question. লাইফ। তারা এটা কিভাবে বলেছে যে বার্স্টিং উইথ লাইফ, এভরি প্রোডাক্ট এভরি ব্র্যান্ড হ্যাজ দেয়ার ওন স্টেটমেন্ট। তারা তাদের স্টেটমেন্টটাকে এমন ভাবে করেছে যেটা তাদের যে টার্গেট কনজিউমার আছে তাদের মাইন্ডে তারা ফিক্স করতে চাচ্ছে। সো বার্স্টিং উইথ লাইফ, মেড ইন আমেরিকা, picked and packed at the peak of ripeness, same essential ingredients as fresh. সো এটা হচ্ছে তাদের লাইন্স, যেটার মাধ্যমে তারা কি করবে, মার্কেটে পজিশনিং করবে, তাদের প্রোডাক্টটা তাদের যে টার্গেট কনজিউমার আছে তাদেরকে পজিশনিং করছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? ম্যাম মার্কেটিং পজিশনটা একটু আবার ইজ বুঝানো ইট যাবে? ক্লিয়ার? মার্কেটিং পজিশনটা ম্যাম আবার একটু বোঝানো যাবে? আমি না কথা শুনতে পাচ্ছি না, কথা খুব আস্তে আসছে। আপনি যদি কথা শোনা যাচ্ছে না, ম্যাম আপনি বলবো আমার যে মার্কেটিং পজিশনটা আরেকবার একটু বুঝিয়ে দিন। আচ্ছা, মার্কেটিং পজিশনিংটা যেটা, মার্কেটিং পজিশনিং এর ক্ষেত্রে আমরা বলছি, আমরা তো প্রথমেই বলেছি যে আমরা ফার্স্টে মার্কেট সেগমেন্টেশন করব। মার্কেট সেগমেন্টেশন হচ্ছে আমরা কোন মার্কেটটাকে টার্গেট করতে চাচ্ছি, আমার মার্কেট টার্গেটটা কোনটা, আমাকে সেটা আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে যে আমি আমার এটা হচ্ছে মার্কেট সেগমেন্ট, আমি এই মার্কেট সেগমেন্টে কাজটা করতে চাচ্ছি। আমি মার্কেট সেগমেন্টটা ডিসাইড করলাম। মার্কেট সেগমেন্টটা ডিসাইড করার পরে আমাকে এখন এই এই গ্রুপ অফ পিপল হচ্ছে আমার টার্গেট কনজিউমার। সো আমার টার্গেট কনজিউমারদেরকে এখন আপনি যে আপনার প্রোডাক্টটা সেল করবেন, দেয়ার আর আদার প্রোডাক্ট ইন দ্য মার্কেট, দেয়ার আদার কম্পিটিটরস, কম্পিটিটিং প্রোডাক্টস ইন দ্য মার্কেট। সো দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, আপনি যে টার্গেট কনজিউমার সিলেক্ট করেছেন তাদের মাথায় বা তাদেরকে আমাকে এমন ভাবে তাদের সামনে আমার ব্র্যান্ডটাকে এমন ভাবে পজিশনিং করতে হবে যে তারা কি জানে যে আমার এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের এই কোয়ালিটিস আছে, এই ইনগ্রিডিয়েন্টস আছে, অ্যান্ড আমি কি এটা চিপ প্রাইসে আমি একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট আমি দিচ্ছি। অ্যান্ড শুধুমাত্র এইটা না, এক এক কোম্পানির ক্ষেত্রে মার্কেট পজিশনিংটা এক এক রকম হতে পারে, যে তারা কিভাবে তাদের টার্গেট যে কনজিউমার আছে তাদের কাছে তাদের ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করবে, বা তাদের ব্র্যান্ডটাকে কিভাবে তাদের আদার যে কম্পিটিটিং প্রোডাক্টস আছে সেটা থেকে সেপারেট ওয়েতে তাদের এই ব্র্যান্ডটা কিভাবে তার যে টার্গেট কনজিউমার আছে তাদের কাছে প্রেজেন্ট হবে, এটাকে আমরা বলছি মার্কেট পজিশনিং। নাও ক্লিয়ার? এখন কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? ম্যাম Then টেক্সট হচ্ছে একটু আমাদের ক্লিয়ার। মার্কেটিং মিক্স। Marketing mix is the set of controllable tactical marketing tools. আমরা already বলেছি there are 4 P's. They are product, price, place, promotion. So marketing mix is the set of controllable tactical marketing tools. The tools are 4 P's that the firm blends to produce the response it wants in the target market. তাহলে মার্কেটিং মিক্স বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা যখন আমাদের মার্কেটটাকে সেগমেন্ট করলাম, উই হ্যাভ আওয়ার টার্গেট মার্কেট, আমি জানি যে আমার টার্গেট মার্কেট হচ্ছে এইটা, অ্যান্ড নাও উই হ্যাভ অল দ্য 4 P's, যেটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমাকে এটাকে এমন ভাবে ইউটিলাইজ করতে হবে যেখান থেকে কি আমি আমার যে টার্গেট মার্কেটটাকে আমি যে ধরনের রেসপন্স প্রডিউস করতে চাচ্ছি সেটার জন্য আমি যেইভাবে আমার এই মার্কেটিং টুলগুলোকে ইউজ করব, এটাকে আমরা বলছি মার্কেটিং মিক্স। তার মানে ফর এক্সাম্পল আমাদের এই যে 4টা মার্কেটিং টুলস এর কথা আমরা বলছি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। সাপোজ ইউ হ্যাভ আ টার্গেট মার্কেট, আমরা এখন জনসনস এন্ড জনসনস এর কথা বলি। দে হ্যাভ ডিফারেন্ট প্রোডাক্ট লাইনস এন্ড দেয়ার মেইন customers are babies. That can be newborn babies or that can be like 0 to 5 years old babies. So আমরা তাদের জন্য তারা হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে, আমরা যদি জনসন অ্যান্ড জনসনস এর কথা বলে থাকি। সো তাদের ক্ষেত্রে
তাদের ক্ষেত্রে মার্কেটিং মিক্সটা কি, তাদের ক্ষেত্রে মার্কেটিং মিক্স হচ্ছে দে হ্যাভ আ গুড কোয়ালিটি অফ newborn baby products, they have good quality of baby products, they have reasonable price, and they sell the products in different countries, like they have branches all over the world, and they have the promotional policies that they utilize to promote their goods. আগে যখন তাদের প্রোডাক্টটা কেউ জানতো না, তারা কি করেছে, প্রমোশন করেছে, তারা এই প্রোডাক্ট গুলোকে কি করেছে, ফ্রি স্যাম্পল তারা দিয়েছে। সো এটার মাধ্যমে তারা কি করেছে, এখন জনসন অ্যান্ড জনসনের যদি আমরা দেখি, দে আর দ্য লার্জেস্ট মার্কেট, বেবি প্রোডাক্ট মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো তারা কি করেছে, তাদের যে টার্গেট মার্কেট আছে সেখানে তারা কি তাদের প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন, এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে তারা কি করেছে, একটা রেসপন্স জেনারেট করেছে। রেসপন্সটা কি এখানে তাদের, দে বিকাম দ্য লার্জেস্ট বেবি প্রোডাক্ট মার্কেটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এভাবে তারা সেই টার্গেট মার্কেট যারা, তাদের মাধ্যমে তারা এই রেসপন্সটা তারা ক্রিয়েট করেছে। সো তারা কিন্তু এরকম না যে তারা শুধু একটা প্রোডাক্ট প্রডিউস করে তারা এটা মার্কেটে সেল করলো আর তারা দে বিকেম দ্য লার্জেস্ট ব্র্যান্ড নাওয়াডেজ, এরকম কিন্তু না। তারা কি করেছে, তাদের এই জিনিসটার জন্য তাদেরকে প্রমোশন করতে হয়েছে, তাদেরকে তাদের মার্কেট সেগমেন্টেশন করতে হয়েছে, তাদেরকে তাদের ব্রাঞ্চ ওপেন করতে হয়েছে ইন ডিফারেন্ট কান্ট্রিজ, তাদেরকে তাদের প্রাইসটাকে একটা রিজনেবল প্রাইসে রাখতে হয়েছে যাতে সবাই এই প্রোডাক্ট এফোর্ড করতে পারে। দেন হচ্ছে তাদের এটা এনশিওর করতে হয়েছে যে they give the high quality of product with a low price, তাদেরকে এটাও কি করতে হয়েছে, এনশিওর করতে হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মার্কেটিং মিক্স। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। Yes, ma'am. তো এটাই আমি এতক্ষণ ধরে বলেছি। তো একটু দেখেন, এটা প্রোডাক্ট, চারটা আমাদের টুলস, মার্কেটিং টুলস আছে চারটা। একটা হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে প্রাইস, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে প্রমোশনস। সো এটা তারা কেন করছে, টার্গেট কাস্টমার, তাদেরকে কাস্টমার যে টার্গেটিং কাস্টমার আছে তাদের কাছ থেকে তারা একটা রেসপন্স চাচ্ছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তারা কি করতে চাচ্ছে, মার্কেট পজিশনিংটাও করতে চাচ্ছে, যে তাদের যে ব্র্যান্ডটা আছে, আদার্স যে কম্পিটিটিং মার্কেট আছে তাদের থেকে তারা নিজেদেরকে পজিশনিং করতে যাচ্ছে। আমরা যদি নাওয়াডেজ চিন্তা করি, বেবি প্রোডাক্টস এর ক্ষেত্রে জনসনের পাশাপাশি কোডোমোর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ইটস আ নিউ বেবি প্রোডাক্ট ব্র্যান্ড, কোডোমো। সো নাওয়াডেজ people are liking the brand কোডোমো। সো এই যে যখন একটা একদম বিল্ড একটা ব্র্যান্ড আছে, যেটা জনসন অ্যান্ড জনসন, আমরা জানি যে এটা একটা বিল্ড ব্র্যান্ড, তখন কোডোমো যখন এই মার্কেটে এন্ট্রি করেছে, তখন কি তাদের এমন ভাবে তাদের কম্পিটিটরস যারা ছিল জনসন অ্যান্ড জনসন, তাদের সাথে কি করতে হয়েছে, কম্পিট করতে হয়েছে ইন আ সেন্স। তাদেরকে তাদের ব্র্যান্ডটা এমন ভাবে তাদের যে টার্গেট কনজিউমার আছে তাদের কাছে পজিশনিং করতে হয়েছে, তাদেরকে বলতে হয়েছে যে আমাদের যে কম্পিটিটরস আছে তাদের থেকে আমাদের ব্র্যান্ডটা এই ক্ষেত্রে হয়তো বা বেটার আপনাদেরকে প্রোডাক্ট দিবেন। তো সেভাবে করে তাদেরকে কি করতে হয়েছে, পজিশনিং করতে হয়েছে, প্রোডাক্টটাকে পজিশনিং করতে হয়েছে টু দা টার্গেট কনজিউমার্স। সো এই যে এত ভালো একটা, আমাদের যদি চিন্তা করি, আমাদের কম্পিটিটর, এত স্ট্রং কম্পিটিটর থাকার পরে একটা মার্কেটে যখন এন্ট্রি করতে হবে, দে হ্যাভ lots of efforts to put on that stage. তো তখন কি করেছে তারা, তাদের যে টার্গেট কনজিউমার্স আছে তাদেরকে তারা কি করেছে, বলেছে যে আমাদের প্রোডাক্টটা এইভাবে ভালো। তখন তারা কিন্তু এই টুলস গুলো ইউজ করেছে, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, তারা কিন্তু এটার মাধ্যমে ইউজ করেছে। একটা কথা আমি বারবারই বলবো, যখন আমরা মার্কেটিং কোর্স করছি, ইটস নট অ্যাবাউট যে আপনি থিওরিটিক্যাল জিনিসগুলো শুধু আমরা দেখছি। when you give
exams, you need to put some examples. আমি কিন্তু এক্সাম্পল গুলো যখন বলি আপনাদেরও কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখবেন, সো ইটস নট লাইক দ্যাট যে আমি থিওরিটা লিখে দিয়ে চলে আসলাম। আপনাকে এই মার্কেটিং স্ট্র্যাটেজি বলি বা এগুলো কিন্তু পড়ানোর রিজনই হচ্ছে ইউ ক্যান ব্লেন্ড ইট উইথ দ্য রিয়েল লাইফ এক্সাম্পল। সো আপনাকে কিন্তু আদার যে কোম্পানি গুলো আছে সেগুলোর এক্সাম্পল গুলো সার্চ করতে হবে, ওটার সাথে এটাকে কিন্তু আপনাকে মিক্স করতে হবে। সো আমি সেভাবে কিন্তু আপনাদের এক্সাম্পল গুলো এমন ভাবে বলছি যাতে আপনারা ফিউচারে যখন আপনার এক্সাম হবে যাতে লিখতে পারেন, ঠিক আছে? সো আমাদের এই 4টা টুলস এর মাধ্যমে আমরা টার্গেট কাস্টমার করতে পারি এবং আমাদের যে মার্কেট পজিশনিং সেটাও করতে পারি। সো এই 4 P's এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখব ভ্যারাইটি, কোয়ালিটি, ডিজাইন, ফিচার্স, ব্র্যান্ড নেম, প্যাকেজিং, সার্ভিসেস। এখন প্রোডাক্ট মানে এটা না যে কোয়ালিটি, ইটস নট only quality, they have different type of varieties. এখন আমি যদি বলি যে যখন একটা কম্পিটিটরের সাথে কম্পিট করতে হবে, when they have the largest market share, তখন কি করতে হবে তাদেরকে, they have to ensure that they have different types of প্রোডাক্ট লাইন্স। সো তখন তাদেরকে ভ্যারাইটিটা কনসিডার করতে হবে, ডিজাইনটা কনসিডার করতে হবে, প্যাকেজিংটা কনসিডার করতে হবে যে দে হ্যাভ দ্য গুড কোয়ালিটি অফ প্যাকেজিং। দেন হচ্ছে সার্ভিসটা, যে তারা কিভাবে, তারা যদি অনলাইন বিজনেস করে অনলাইনে তারা ঠিক মতো সার্ভিসটা দিচ্ছে কিনা সেটাও তাদেরকে কনসিডার করতে হবে। এবং ইফ দে হ্যাভ দ্য রিটার্ন পলিসি বা এনি টাইপ অফ পলিসিস দে হ্যাভ, সেই সার্ভিসটাও তাকে কনসিডার করতে হবে। দেন হচ্ছে প্রাইস, then price are least price, then হচ্ছে discounts, sometimes they can offer discounts, allowances, অনেক সময় দেখবেন যে they have sometimes when they give such type of discounts. আপনারা যদি দেখেন বাইরের কান্ট্রি গুলোতে যখন তাদের ক্রিসমাস টাইম হয়, ব্ল্যাক ফ্রাইডে সেল হয়, at the time of Black Friday sale they sell the product on discounts. They have lots of discounts on that time. So tara ki korche, discounts provide korte pare. Then they have the allowances that they can have something that suppose if the product is for students, they can give some they can give some discounts to the students. They have some allowance for the students, so they can differentiate their customer based on the customer. They can provide some discounts. Then they can give, if they sell on credit, if they can also sell in different companies, they can sell it on credit. For example, iPhone sell on they have different type of credit terms, payment period. আপনারা যদি দেখেন যে in case of iPhone in UK or US or Canada, they have the different payment methods and different credit terms, where they have like 60 credit terms. You need to pay $100 for every month, and you can also exchange your old iPhone with your new one. You can exchange your old phone, like you have iPhone 15 and you want or you desire to have iPhone 16. So you can just exchange the iPhone 15 and get the iPhone 16 exchange with some prices, and then you can get the iPhone 16. So different, you can provide different type of credit terms and payment period that can encourage your customer to purchase your product. Then promotion, you can do advertisement, you can do personal selling, sales promotion, public relations. So with this promotion, you can also target your customer and positioning the brand to the target consumer or customers. So আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন, যেমন কিছুদিন আগে আমি দেখলাম যে there is a promotional activity near the metro station of Mirpur 11. So there they sell the small sample of like shampoos. They just sell the small packet of shampoos. So it's one kind of promotion they can do. So different type of promotion they can do.
Then the channels can be one place, coverage, location, inventory, transportation, logistics. Suppose in other countries, they have Amazon. In Amazon, you can get all type of products. They have all type of, you can enlist your product on Amazon. You can sell your product in Amazon or other channels or other locations. So that can be one thing that you can use, the company can use to target customers. Is it clear? Is it clear? Yes, ma'am. Okay, so আমাদের লার্নিং অবজেক্টিভ 4টা ছিল describe the elements of a customer value driven marketing strategy and mix and the forces that influence it. So here we have customer value driven marketing strategy and developing an integrated marketing mix. So এই পর্যন্তই থাকুক, আমি একটু আজকে আর ক্লাসটা কন্টিনিউ করব না, এইটুকু সবাই একটু দেখবেন। আমাদের কিন্তু আমরা চ্যাপ্টার আই নো আপনাদের অনেকখানি গ্যাপ হয়ে গেছে, আমি বলবো এগুলো একটু নিজেরা বাসায় দেখার জন্য, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আই উইল সলভ দ্য প্রবলেম, বাট আমি বলবো যে আপনারা নিজেরা একটু এগুলো দেখবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, SWOT অ্যানালাইসিস। সো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। ওকে, এই কোয়েরিজ আর এক ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো আমরা 2টা চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করে ফেলবো এই অনলাইন ক্লাসে। সো নেক্সট ডে আমরা যখন স্টার্ট করব তখন আমরা চ্যাপ্টার 3 থেকে স্টার্ট করব। কারো কোনো কোয়েরিজ আছে? ম্যাম, এই চ্যাপ্টারের পিডিএফটা দেওয়া হয়নি, আপনি একটু কাইন্ডলি একটু সার্কুলেট করে দিলে ভালো হতো। কোন কোন চ্যাপ্টার 1 এর দেওয়া হয়েছে? জি ম্যাম, আগেরটা দেওয়া হয়েছে। এখন এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আপনাদের। ওকে ম্যাম। ওকে, আমি আগে সেকশন এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। সবাই ভিডিও অন রাখবেন অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় প্লিজ। আমার বারবার একই কথা বলতে একদমই ভালো লাগে না, সবাই ভিডিওটা অন রাখবেন আপনাদের অ্যাটেন্ডেন্সের সময়। 21, 21, 27, Present Miss. 61, Yes, ma'am. 77, 77, 22 batch, 77 absent, 101, 101, 131, 131, সিআর কারা আছেন একটু আমাকে একটু চ্যাট বক্সে কেউ কিছু লিখলে আমাকে একটু বলেন, আমি 2টা কাজ একসাথে করা যায় না। 131, Okay. Ma'am.
131. 153. Present, ma'am. 23 1. 23 1%. 5 7. Present, Miss. 11. Yes. 19. Yes, miss. 21. 21. 23. Present, ma'am. 25. Present, ma'am. 27. 31. Present, ma'am. Present, ma'am. मैम IT1 चैट बॉक्स से प्रेजेंट দিয়েছে Miss 5 present. 27 কি আছেন? Present, ma'am. 27 present, ma'am. 31. 33. Present. Present, ma'am. 35. 35. I'm 35 present or মাইকের সমস্যা একটু 41. Present, ma'am. 45. Present, Miss. 51. 53. 59. ম্যাম 53 present or মাইক 61. Present, ma'am. 65. Present, ma'am. Ma'am, 51 present. 67. Present, ma'am. 69. Yes, ma'am. 75. Yes, ma'am. 77. 79. Ma'am, 51 present. Yes, miss. 79. Yes, miss. 80. 7 present. 89. 89. Present, Miss. 91. Present, miss. 93. 95. 95. 97. present ma'am 101. 101. 105. Yes, ma'am. 109. Present, ma'am. 111. 113. Yes, ma'am. 115. Yes, ma'am. 119. Present, ma'am. 125. Present, ma'am. 127. Present, ma'am. 129. Present, ma'am. 31. Present, ma'am. 33. Present, ma'am. 33. Ma'am, 129 present. 137. Present, ma'am. 141. 43. 45. Yes, ma'am. Miss Ma'am, 77 present. একজন করে wait. Ma'am, retake batch 101 present. Zero one. Then Miss 77 23 batch. 51, 23 batch. 23 batch. 51. 77. Ma'am, 51. ম্যাডাম 51 চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছে 60. 51 51. আর কেউ? আর কেউ আছেন? Ma'am, 143 present. A section B.